এই বছর ব্যবসা খারাপ, এই 17 বছরের ভিতরে এই বছর ব্যবসা খুব খারাপ। মাদারীপুরের খোকন মুন্সি 17 বছর ধরে পতাকা বিক্রি করেন ঢাকা শহরের অলিগলিতে। প্রতিদিনের মতোই বনশ্রীর গলিতে পতাকা ফেরি করছিলেন 50 ঊর্ধ্ব এই প্রবীণ। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3টে। পতাকা বিক্রির হালচাল জানতে গিয়ে শুকনো মুখ দেখে কথা না বাড়িয়ে দুপুরের খাবারের অফার করলাম। পাশেই একটি হোটেলে সবজি, মাছ, মাংসের ভিড়ে বেছে নিলেন একটি ডিম আর সাদা ভাত। প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন খোকন মিয়াকে জিজ্ঞেস করলাম, মাংস কেন খেলেন না? উত্তর শুনব তার মুখেই। একজনে খাইতে গেলে বেশি খাইতে হয় না, নিয়ম মতন খাইতে হয়, তাই আমি নিয়ম মতন খাই, সামাজিকভাবে এই পরিমাণে আমি খাই। কিন্তু একজনে কইলো যে আপনি খান যা পারেন, কিন্তু আমি ওইগুলা করি না, ওইটা হলো অন্যায়। খাওয়া শেষে পতাকা বেচা বিক্রির কথা জানতে চাইলে দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, এবছরের বেচা বিক্রি একদম কম। আমি আজকে 17-18 বছর ধরে বিক্রি করি। এর ভিতরে এই বছরই মানে বেচা কিনা একটু খারাপ, খুবই খারাপ। গতবারের চেয়েও এবার অর্ধেক বেচা কিনা, এবার খুব খারাপ বেচা কিনা, খুব কম। অনেকেই যেরকম কয়ে এখন তো ডিসেম্বর আহে নাই, দেরি আছে, পালন করুন কেয়া, এগুলা বলে আর কি। এই বছর ব্যবসা খারাপ, এই 17 বছরের ভিতরে এই বছর ব্যবসা খুব খারাপ। পতাকা বেচার মধ্যে অনিন্দ্য সুখ খুঁজে পাওয়া খোকন মুন্সির কম বিক্রি নিয়ে আক্ষেপ নেই, বরং চোখে মুখে আছে জাতীয় পতাকা অন্যের হাতে তুলে দেওয়ার গৌরবময় এক আনন্দ। খোকন মুন্সির থেকে 17 বছরের অভিজ্ঞতা ও স্মৃতি জানতে চাইলে তিনি এক মুক্তিযোদ্ধার পতাকাকে সম্মান জানানোর স্মৃতিচারণ করলেন অতীত গল্পে। এক মুক্তিযোদ্ধা এই 2-3 বছর আগে সে আমার ডাক দিয়েছে, চা খাইতেছে, একটা গেঞ্জি গায়ে চার দোকানে বসা, আমার ডাক দিছে এদিকে সব লোক দিয়া। তখন আমি গেলাম পরে বসার থেকে দাঁড়াইয়া পতাকার একটা সিলট দিল, দিয়া বললো কি তুমি এখানে বসো। তখন আমি বললাম, আঙ্কেল আমার ডাক দিয়েছেন কী জন্য? কয় তুমি এখানে বসো, তুমি চা খাও। তো আমি চা পান আমার খাওয়াইলো, খাওয়ানোর পরে বলতেছে তুমি আমার একটা 5 ফিটি পতাকা দাও। তো আমি একটা পতাকা দিলাম, দেওয়ার পরে অনেক কয়েছে তুমি কি আমার চিনো? আপনার যদি আমি না চিনা থাকি তো একদিকে আমি আপনার চিনি খুব ভালো করে। কয় কীভাবে? কি আপনি যে পতাকাটার এটা সম্মান জানাইছেন, তাতে আপনি পরিচয় হলো আপনি মুক্তিযোদ্ধা। তখন আমার খুব মানে বুকে জড়াই দিলে নিয়ে আর করে না, খুব তোমার টার্গেটটা ঠিক আছে, আমি একজন মুক্তিযোদ্ধা। পরে হ্যাঁ আর ওই পতাকাটা কোনো দাম করে নাই, দাম না করে বলছে কত দিব? আমি আপনি যা মন চায় দিলে দেন, না দিলে না দেন, কিন্তু আপনি যে সম্মান জানাইছেন দেশের, এইটি আমি খুশি। পরে আমার একটা পতাকায় 500 টাকা দিছে, হ্যাঁ খুশি। এটা দেশের পতাকা, এটা কোনো দল না, এটা সবাই ব্যবহার করতে পারবো, এটার প্রতি কোনো বাধা নাই। এবছরে খোকন মুন্সির পতাকা বিক্রি কম হলেও খোকন মুন্সি সহ বাঙালি প্রজন্ম এমন মুক্তিযোদ্ধাদের নানা স্মৃতি ও সম্মানের গল্প এই লাল সবুজের অর্জিত গৌরবের পতাকায় সমুন্নত থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। তানফির লিমন, চ্যানেল আই।